হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো যাই হোক, নতুন আরেকটি রিঅ্যাকশন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আর আজকে আসলে দেখতেই পাচ্ছেন সেটি হচ্ছে এবার ঈদ কিন্তু খুবই জমে গিয়েছে আমাদের চলচ্চিত্র নিয়ে। কিন্তু ঈদ আসলে কিন্তু আমাদের এই ঈদকে জমানোর জন্য আমাদের চলচ্চিত্র বেশ ভালো একটি ভূমিকা রাখে। কারণ ঈদে শপিং টপিং এইসবের পাশাপাশি আমাদের চলচ্চিত্রের ভূমিকা কিন্তু আসলে মানে প্রচুর ভূমিকা আছে এখানে। আমাদের সবশেষে আমরা আসলে আমাদের চলচ্চিত্র, টেলিভিশন, নাটক এগুলো নিয়ে আগে বেশি ব্যস্ত থাকতাম, কিন্তু এখন যেহেতু ইউটিউবের যুগ চলে এসেছে, তো এখানে আসলে চলচ্চিত্র নিয়েই অনেক বেশি আলাপ আলোচনা হয়। বিশেষ করে যারা সিনেমা পছন্দ করেন তারা আসলে চলচ্চিত্রের খোঁজখবর রাখেন। আর এবারে ঈদও কিন্তু খুবই জমে গিয়েছে এই চলচ্চিত্রের কারণে। তো এখন পর্যন্ত আসলে যেগুলো আলোচনায় আছে, যেমন শাকিব খানের বরবাদ আছে, এটা নিয়ে তো আসলে কি পরিমাণ যে হট্টগোল হয়েছে সেটা তো আপনারা সবাই জানেন। এই বিষয় নিয়ে আরও অনেক বেশি ভিডিও দেওয়ার কথা ছিল, কিন্তু আসলে সময়ের কারণে সেটি আর সম্ভব হয়ে ওঠে নাই। কিন্তু আসলে চলচ্চিত্র ছাড়া ঈদের আনন্দ অনেকটাই আমাদের কি বলবো মানে সেভাবে জমে ওঠে না। তো যাই হোক, আর কথা বাড়াচ্ছি না। এখন গতকাল আমাদের দাগি আফরান নিশু, সেটিও আসলে খুবই সুন্দর একটি সিনেমা হতে চলেছে। মূলত আমরা যেটা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত, বরবাদের পরেই কিন্তু দাগির অবস্থান আছে, খুব কাছাকাছি দুটি আছে। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তো আজকে দাগির তো দেখলাম যে দাগি, তো গতকাল আসলে এখন আমি যখন ভিডিও রেকর্ডিং করতেছি তার থেকে 23 ঘন্টা আগে দাগি আছে। তো সেটি ইউটিউবে আপলোড করা হয়েছে। আর এখানে দেখলাম আসলে দুইটি ইউটিউব চ্যানেল থেকে আসলে এটি আপলোড করা হয়েছে। একটি হচ্ছে চরকি, এটি আমাদের বাংলাদেশের, আর একটি হচ্ছে এসবিএফ। তো এসবিএফ, এটা আমি যতটুকু জানি যে এটা আসলে কলকাতার সম্ভবত একটি প্রোডাকশন হাউস। তাদের ইউটিউব চ্যানেল হচ্ছে এসবিএফ। তো সেখান থেকে এটি আপলোড করা হয়েছে। তার মধ্যে আমাদের যে চরকি, সেখানে কিন্তু খুবই ভালো একটি ভিউ হয়েছে। 23 ঘন্টায় 4,37,000 ভিউ। আমি যখন পর্যন্ত দেখতেছি তখন পর্যন্ত কিন্তু 4,37,000 ভিউ হয়ে গিয়েছে। আর এসবিএফে আসলে ভিউটা তেমন হয় নাই। দেখতে পাচ্ছি যে 35K 35,000 ভিউ হয়েছে। তো আসলে দুটি চ্যানেল থেকে কেন আপলোড করা হলো? একটি চ্যানেল থেকে আপলোড করলেই কিন্তু যথেষ্ট ছিল। তো যাই হোক, দুটি চ্যানেল থেকে আপলোড করা হয়েছে। তো আমি আর কথা বাড়াচ্ছি না। মাত্র 2 মিনিট 27 সেকেন্ডের এই ট্রেলারটি আমার কাছে মনে হয় যে একটু বেশি হয়ে গিয়েছে। 2 মিনিটের মধ্যে কিন্তু ট্রেলারটি শেষ করার প্রয়োজন ছিল, যদিও আমি এখনও দেখি নাই। তো এখন আমি দেখবো। তো আর বেশি কথা বলে লাভ নেই, কারণ সময় অনেক কম, তাড়াতাড়ি দ্রুত কাজ করতে হবে। তো আমি মনে করি যে কথা না বাড়িয়ে আমরা চলুন দাগি অফিসিয়াল ট্রেলার এটি দেখে নেই। আরেকটি কথা বলে নেই, সেটি হচ্ছে আমি যে ভিডিওটি রিঅ্যাকশন করতেছি, তো সেটি অবশ্যই আমি আমার এই ভিডিওর লিঙ্কে দিয়ে দিব। আপনারা চলে সেখান থেকেও দেখে নিতে পারেন। আর আমার এই চ্যানেলটি অনেক ছোটো, তো আপনারা অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি মনে করি যে আমার চ্যানেলটিও আপনারা বড় করে নেবেন। তো যাই হোক, কথা না বাড়িয়ে চলুন, আসলে কথা আমি অনেক বেশি বলে ফেলি, এটা ঠিক না। তো যাই হোক, চলুন দেখে নিই। প্রথমে আগুনে এই অপরাধ বোধের একটা পাথর না, বুকের ভিতরে একবারে চাপ দিয়ে ধরে থাকে। দুনিয়ার মধ্যে আগুন জ্বলতেছে। এটি এই অপরাধ বোধের একটা পাথর না, বুকের ভিতরে একবারে চাপ দিয়ে ধরে থাকে। কুকুর কি আছে? এই 14টা বছর আমি আল্লাহর কাছে একটা দোয়াই করছি, সবাই যেন আমারে মাফ করে দেয়। হঠাৎ সাইডা দিল আফরান নিশু বয়স চলতেছে। যে আব্বা আমি পালে আসিনি শুধু। আইনের শাস্তি ভোগ করছে সে, কিন্তু সমাজের হিসাব বাকি আছে। আমি চাই না একজন দাগির পরিচয়ে পরিচিত হোক। আমি চাই না দাগির পরিচয়ে পরিচিত হোক। আসলে এখানে গল্পের খুবই গুরুত্বপূর্ণ একটি মেসেজ আছে এখানে। গল্পটি আসলে অনেক স্ট্রং একটি গল্প আছে, সেটা বোঝাই যাচ্ছে। দিস ঈদ উল ফিতর
যেদিন জেল থেকে আমি অনেক আশা নিয়ে বেরিয়েছিলাম যে সবকিছু হয়তো ভাগের মতো হয়ে যাবে, কিন্তু কিন্তু সবাই আমার সব আশা ধ্বংস করে দিছে। তুই চলে যা। একটি সুন্দর প্রেমের গল্প আছে, সেটা আমি বুঝে মার্ডার যাচ্ছে। কেসের আসামি ছিলাম। अब भूल गए हमें लेकिन हम नहीं भूले। এখন পলিটিক্স করি, শহীদুজ্জামান খেলা সেলিম হবে। হাঁটাটা খুবই সুন্দর হয়েছে। किसान गद्दारी अमित जिंदगी के माफ करे ना। আমার কাছে মনে হচ্ছে শহীদুজ্জামান সেলিম সম্ভবত কোনো পলিটিক্যাল লিডার এইরকম কিছু হবে দেখা লাগতেছে। একটু যদি পিছনে দেখি, শহীদুজ্জামান সেলিমের हम नहीं भूले। এখন পলিটিক্স করি, খেলা হবে। किसान गद्दारी अमित जिंदगी के माफ करे ना। जान का बदला जान, एक इलाज भी तू। ক্ষমা চাইতে অনেক সাহস লাগে, অনেক ক্ষমতাশালী পতন হয়েছে ক্ষমা চাই নাই বলে। হাজারটা চাঁদ আসলেও সে রাতের কোনো মূল্য নাই যদি তুমি না আসো। কি সেই বলবো, রাতের একটু কোনো দিকে। অর্থ। আর একটু শুনুন। হাজারটা চাঁদ আসলেও সে রাতের কোনো মূল্য নাই হাজারটা চাঁদ আসলেও সে রাতের কোনো মূল্য নেই যদি তুমি না আসো। যদি তুমি না আসো, সেই রাতের কোনো অর্থই নাই। দাগি আসছে ঈদের দিনে আপনার কাছে সিনেমা হলে। তো যাই হোক বন্ধুরা, আসলে দাগির যে অফিসিয়াল যে ট্রেলারটি আপলোড করা হয়েছে, তো সেটি দেখে নিলাম। আর অবশ্যই সেখান থেকে আর কিছু বোঝা যাক অথবা না যাক, যেটি বোঝা গিয়েছে সেটি হলো যে দারুণ একটি ছবি হতে চলেছে দাগি। আর এবারে ঈদে আসলে যে ছবিগুলোই আসছে সবগুলোই কিন্তু খুবই সুন্দর সুন্দর ছবি আসতেছে। গল্প এবং মেকিং সব দিক দিয়ে কিন্তু একটা আছে অন্যটি টান। আসলে বিশেষ করে আমি যদি বরবাদ, দাগি, জঙ্গলি এই তিনটাকে রাখি তাহলে কিন্তু মোটামুটি কাছাকাছি, যদিও বরবাদ অনেক বড় বাজেটের ছবি। তো বরবাদ বাদে যদি এগুলোকে রাখি তাহলে কারো চেয়ে কেউ কিন্তু কম না। ও যাই হোক, এই বিষয়ে আর কথা বলতেছি না। আমার মনে হয় যে রিয়াকশন ভিডিওটি আপনারা দেখেছেন সম্পূর্ণ। আর অবশ্যই আশা করবো যে রিয়াকশন ভিডিওটি ভালো লেগেছে। তো কেমন লেগেছে সেটি জানিয়ে কমেন্ট করতে পারেন। আর আজকে এই রিয়াকশন ভিডিওটি এখন পর্যন্ত সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। আর আশা করবো সবাই সিনেমা হলে গিয়ে দাগি, বরবাদ, জঙ্গলি সহ যার যেটা পছন্দ সবগুলো ছবি দেখবেন। তো রিয়াকশন ভিডিও এখন পর্যন্তই, দেখা হবে নেক্সট রিয়াকশন ভিডিওতে। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফিজ।